সালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা। এই তো আমরা হাজির হয়ে গেলাম তোমাদের এইচএসসি 2025 ব্যাচের ফাইনাল সাজেশন নিয়ে। তো তোমরা যারা অনেক বেশি চিন্তায় আছো যে ভাই আর অল্প কিছুদিন সময় আছে, তো এই সময়ের মধ্যে আমি কিভাবে আমার পড়াটা শেষ করব, আমি অর্থনীতি কিচ্ছু বুঝি না, অর্থনীতির কোনো অংশই আমার মাথায় ঢোকে না। ভাই আপনি তো প্রতি বছরই কোনো না কোনো একটা সাজেশন ভিডিও দেন, এবারও যদি কিছু ভিডিও দিতেন তাহলে খুব ভালো হইতো। তো তোমাদের কথা রাখার জন্য আমি চলে এসেছি। আমি তাসলাম আহমেদ সোহেল। আজকে আমি আলোচনা করব অর্থনীতি প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল টপিক নিয়ে। তো আজকে আমি তোমাদেরকে 7টা টপিক বলে দিব। এই 7টা টপিক যদি তুমি পড়ো তাহলে অর্থনীতির দুশ্চিন্তা তোমার মাথা থেকে সরে যাবে ইনশাআল্লাহ। তো চলো তাই দেরি না করে এখনই শুরু করে দেই আজকের আমাদের এই ক্লাসটি। আচ্ছা, তো খেয়াল করো আমরা আজকে কি শিখবো, শেষ সময়ে যে 7টি সৃজনশীল আমাদের পড়া উচিত সেটা আমরা দেখবো। অর্থাৎ যেহেতু এখন সময়টাও কম, এখন সবকিছু পড়লে হবে না, এখন বুঝে শুনে যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো পড়া উচিত। আর আমি এখন তোমাদেরকে ওই টপিকগুলোরই নাম বলে দিব যেগুলো অ্যাকচুয়ালি তোমাদের পড়া উচিত। তো প্রথমে তোমরা প্রথম অধ্যায় থেকে উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা পড়বা। কি পড়বা? উৎপাদন সম্ভাবনা রেখা এবং অর্থ ব্যবস্থা পড়বা। এবং এখান থেকে তুমি কি পড়বা দেখো, উৎপাদন সম্ভাবনা রেখার একটা সংজ্ঞা আছে, অর্থ ব্যবস্থারও একটা সংজ্ঞা আছে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার একটা সংজ্ঞা পড়বা এবং উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে যা আছে প্রত্যেকটার সংজ্ঞা পড়বা। অর্থ ব্যবস্থার মধ্যে যা আছে সেটার সংজ্ঞাটা কি পড়বা। তাহলে এখান থেকে তুমি সংজ্ঞা পড়বা, বৈশিষ্ট্য পড়বা, পার্থক্য পড়বা। আর উৎপাদন সম্ভাবনা রেখা থেকে তোমার যে চিত্র আসে সেই চিত্রটা পড়বা। তারপর উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে উৎপাদন করলে কি হয়, বাহিরে উৎপাদন করলে কি হয়, উপরে উৎপাদন করলে কি হয়, ঠিক আছে। তো এগুলো একটু জানবা এবং উৎপাদন সম্ভাবনা রেখার কোন বিন্দুতে উৎপাদন করলে কি হয় এগুলো একটু জানার চেষ্টা করবা। তাহলে মোটামুটি আশা করা যায় যেখানে তুমি 10 নম্বর ক্যারি করতে পারবা। তুমি যদি চট্টগ্রাম বোর্ড হও, তুমি যদি রাজশাহী বোর্ড হও, তুমি ময়মনসিংহ বোর্ড হইলা, কোনো সমস্যা নাই। তুমি আমার এই আজকের যে 7টা টপিক বলবো এই 7টা টপিক পড়লেই এনাফ। তুমি যে বোর্ডেরই হও না কেন কমন পড়বে ইনশাআল্লাহ। খেয়াল করো, আমাদের 2 নাম্বার আমরা সৃজনশীল টপিক হিসেবে রেখেছি উপযোগ। অর্থাৎ উপযোগ হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে আসলে সৃজনশীল আসবে, এটা তো 100%, এটা কোনোভাবেই মিস করা যাবে না, এটা তোমার পড়তেই হবে। যারা কিচ্ছু পড়তেছো না তারা চোখটা বন্ধ করে রাখছো, চোখটা খোলো, খোলার পর দেখো যে আমি কি দিয়েছি। তো 2 নম্বর সৃজনশীল হিসাবে তোমাদেরকে উপযোগ দিয়েছি। তো উপযোগের সংজ্ঞা পড়বা, চিত্র পড়বা, সম্পর্ক পড়বা, পার্থক্য পড়বা। তাহলে উপযোগের যে সংজ্ঞা আছে, উপযোগ কাকে বলে, ঠিক না? উপযোগের অবশ্যই একটা সংজ্ঞা আছে যে উপযোগটা আসলে কাকে বলে, তাই না? দ্বিতীয়ত হচ্ছে উপযোগ কত প্রকার, এটাও আমরা জানি যে আসলে উপযোগটা আসলে কত প্রকার, ঠিক আছে। দেন উপযোগের মধ্যে আছে কি উপযোগ বলতো? একটা মোট উপযোগ আছে আর একটা প্রান্তিক উপযোগ আছে নাকি? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ এই দুইটা আছে। সেই দুইটা পড়বা, এই দুইটার চিত্র পড়বা এবং এই দুইটার মধ্যে এমইউ কিভাবে নির্ণয় করা হয়, কিউ কিভাবে নির্ণয় করা হয় পড়বা। দুইটার মধ্যে সম্পর্ক পার্থক্য পড়লে এনাফ, আর কিছু পড়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। আচ্ছা, তো 3 নাম্বার আমরা দেখো যে টপিকটি রেখেছি সেটা হচ্ছে চাহিদা যোগান। অর্থাৎ চাহিদা যোগান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে, এমন কোনো বোর্ড নাই যেই বোর্ডে এই প্রশ্নগুলো আসে না, কারণ আসতেই হবে। তাহলে আমরা জানবো চাহিদার সংজ্ঞা কি, চাহিদার বৈশিষ্ট্য কি, চিত্র, সমীকরণ এবং ভারসাম্য। অর্থাৎ তুমি যদি এই কয়টা বিষয় পড়ো রে ভাই, তুমি যদি চাহিদা যোগান থেকে এই কয়টা বিষয় পড়ো, তোমার ঠেকায় কে? তোমার কেউ ঠেকানোর মতো নাই ভাই। তোমার কিন্তু বড় সিলেবাস, তোমার যদিও নাম দেওয়া হয়েছে শর্ট সিলেবাস, বাট পড়া কিন্তু বহুত। বাট আমি একদম সহজ করে দিচ্ছি, 7টা টপিক পড়বা, 7টা সৃজনশীল কমন পাবা, চুপ করে বসে থাকবা, কোনো কিছু করার দরকার নাই। দেন আমাদের 4 নাম্বার সৃজনশীল টপিক রেখেছি স্থিতিস্থাপকতা এবং ভারসাম্যতা। ও এখান থেকে কি প্রশ্ন আসে, এটা হচ্ছে দেখো বলতে দিবে তোমাকে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং এটার প্রকৃতি নির্ধারণ করো, ঠিক আছে। সেগুলো তোমাদের পরীক্ষা আসে। দেন 5 নাম্বার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্যতা। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে ভারসাম্যতা আছে সেটা আসে এবং আমাদের একচেটিয়ামূলক বাজারের মধ্যে যে ভারসাম্যতা আছে, অর্থাৎ চিত্র থেকে যে কিভাবে স্বাভাবিক অস্বাভাবিক ক্ষতি, ঠিক আছে, এগুলা মুনাফা নির্ণয় করতে বলে সেগুলা। দেন আমাদের 7 নাম্বার টপিক আমরা রেখেছি মোট জাতীয় আয় নির্ণয় এবং মূল্য স্তর নির্ণয়। অর্থাৎ তুমি যদি
25 ব্যাচের শিক্ষার্থী হও, এখনো বুঝতেছো না কি পড়া উচিত, তাহলে এই 7টা টপিক প্রথমেই খাতায় লিখবা। লেখার পর A to Z ভালো করে পড়বা। এরপরেও যদি বুঝতে পারতেছো না যে কি করা উচিত, তাহলে আমাদের একটা সাজেশন শিট আছে, যেখানে এই 7টা টপিক থেকে সৃজনশীল দেওয়া আছে, জ্ঞানমূলক দেওয়া আছে, অনুধাবন দেওয়া আছে, MCQ দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। তো তুমি আমাদের ওই সাজেশন শিটটা কালেক্ট করতে পারো। ওইটা হলো একটা PDF সাজেশন শিট। কি ভাই? ওইটা হচ্ছে একটা PDF। এই PDF একটা সাজেশন শিট। সো এই সাজেশন শিটটা তুমি কালেক্ট করতে পারো। আমাদের এই সাজেশন শিটটার দাম হচ্ছে 140 টাকা। কত টাকা? 140 টাকা PDF সাজেশন শিট। সো তুমি যদি প্রথম পত্র নাও 140, দ্বিতীয় পত্র নিলে 140, এবং এইটার মধ্যে প্রশ্ন উত্তর দুইটাই দেওয়া আছে। এক কথায় যাদের প্রস্তুতি পুরাই খারাপ, বুঝতেই পারতেছো না কি করবা, তারা এটা নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আমি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 018181652273। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তুমি আমাদের সাথে যোগাযোগ করতে পারবা আমাদের হোয়াটসঅ্যাপে। যদি মনে হয় যে তোমার প্রস্তুতি খারাপ, ভালো করা উচিত, তাহলে আমাদের এই PDFটা কালেক্ট করতে পারো। পাশাপাশি এই টপিকগুলো এখান থেকে পড়বা এবং আমাদের গাইডলাইনে থাকবা। ইনশাল্লাহ আশা করছি তোমাদের সমস্যা সমাধান হবে, তোমরা ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবা, এবং পরবর্তীতে তোমরা কোন সাবজেক্টের উপর এইরকম টপিক ভিত্তিক সাজেশন চাচ্ছ আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।